দাঁড়াও, ওই ওই ক্যান্ডি না খুব দুষ্টুমি করছে আজকাল। যখন খুশি বেরিয়ে যাচ্ছে, তাই আমি ক্যান্ডিকে পানিশমেন্ট দিয়েছি। আমি বলেছি ক্যান্ডি তুমি ভিতরেই থাকবে আর শুধু পড়াশোনা করবে, আজ তুমি বাইরে বেরোবে না। তুমি দিদি, আমি তোমার জন্য চাপ। তুমি কিছু লুকোচ্ছ? আমি সেদিন থেকেই দেখছি তুমি ক্যান্ডিকে নিয়ে বড্ড দুশ্চিন্তা করছো। কিছু হয়েছে? না না, ধ্যাত্তেরি, কিচ্ছু হয়নি। আরে ছোটখাটো একটা সমস্যা, আমি আর বুঝো সলভ করে নেব। তুমি চিন্তা করো না, ভিতরে এসো। প্রবলেম ছোট হোক বা বড়, যখন আমরা সবাই তোমার পাশে আছি, তাহলে তুমি আর বুঝো একা কেন ভাববে? বলো কি হয়েছে? না তনু, সেরকম বলার মতো কিছু হয়নি। ছোট একটা প্রবলেম, সব ঠিক হয়ে যাবে। আমরা ঠিক সলভ করে নেব। দেখো, তুমি শুধু শুধু চিন্তা করে যাচ্ছ। এসো না দিদি, আমি তোমায় একা কিছুতেই ছাড়বো না। আর এমনিতেও বুঝো বিজি থাকে, আঙ্কেল আন্টিও বাড়িতে নেই। তুমি চলো না আমার সাথে, বাড়িতে চলো। হ্যাঁ মামি, আমিও যাবো দিদার বাড়ি। মা প্লিজ নিয়ে চলো, চলো না। তুমি তোমার ব্যাগ প্যাক করো, আমি ক্যান্ডিকে ডেকে নিয়ে আসছি। বিউটি, ওয়াও, পায়ের নখ থেকে মাথার চুল অবধি বিউটি বিউটি। কিভাবে নিজেকে মেনটেন করেন আপনি? এক্সকিউজ মি, ভদ্রভাবে কথা বলুন। আর কে আপনি? সরি 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 সরি, আমি ভুলে গেছিলাম। আমার নিজেকে ইন্ট্রোডিউস করা উচিত ছিল। আই অ্যাম, আসলে এই ফুলটা এনেছিলাম অন্য কারোর জন্য, কিন্তু আপনাকে না দিলে ফুলটা ভীষণ দুঃখ পাবে। ধরুন না। বিহেভ। কে আপনি আর কি দরকার এখানে? বলছি তো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আরে হ্যালো, দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? কি করছেন কি, এভাবে বাড়িতে ঢুকে পড়ছেন? কে আপনি? একেবারে স্যাঁতস্যাঁতে ভাঙাচোর একটা বাড়ি ছিল, ভুলভাল একটা রং ছিল না। টাকা পয়সা হয়েছে নিশ্চয়ই, জেলা দিচ্ছে আপনার মতো। হ্যাঁ, লিসেন, আপনি যেই হন, বেরোন বেরোন ঠিক এখান আছে, থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যাবোই বা কেন? আমি কি এই বাড়িতে নতুন নাকি? হ্যাঁ, আমার নিজের বাড়ি তো, আমার নিজেরই লোকজন। আরে আপনি আমায় চেনেন না, কিন্তু বাকি সবাই চেনে। সিমরানকে ডাকুন। বেবি, আপনার সাথেই কথা বলছি। হ্যালো। সিমরান? ইয়েস, সিমরান দি? সিমরান। এরপর কিন্তু নিজের ব্যবহারের জন্য আপনি ক্ষমা চাইবেন। আই বেট অন দিস এন্ড আই মিন ইট। আই মিন ইট। সিমরান দি কে হয় আপনার? তনু, কি হয়েছে? সিমি, আমি 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 কি হলো, চিনতে পারলে না? হ্যাঁ, যদিও দোষটা আমারই। আমি আসলে ফোনে ওই আওয়াজ চেঞ্জ করে ওই অ্যাপে কথা বলতাম। তোমার তো নাচে নারী কথা, কিন্তু কোনো ব্যাপার না। আই অ্যাকসেপ্ট মাই ফল্ট এন্ড আই মিন ইট ডিয়ার। তুমি? আহা, শুনেই মনটা জুড়িয়ে গেল। তুমি আমার নামটা ভুলে যাওনি। হাউ ডেয়ার ইউ! খবরদার যদি অসভ্যতা করার চেষ্টা করেন, দূরে থাকুন। আপনি যা বলবেন। সত্যি সিমি, তুমিও বেশ আপ টু ডেট হয়ে গেছো।
আশা। কি অসভ্যতা করছেন আপনি? আপনার সাহস কি করে হয় সিমরানদের হাত ধরার? লিসেন মিস্টার, আপনি যেই হন আমাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি বেরোন এখান থেকে। আপনি আমায় কিছু বলছিলেন, আমি তো শুনিনি। আমি মাকে ডেকে আনছি। তনু কি হয়েছে? আচ্ছা, এও আছে? কি ভাই বীর, কি খবর? কি হচ্ছে কি এখানে? ও হো হো দাদু, নমস্কার। কেমন আছেন আপনি? ঠাকুমা প্রণাম নিও। তুমি আমার চিনতে পারলে না ঠাকুমা? আমি তোমার বাতের ব্যথার জন্য তেল নিয়ে আসতাম, হ্যাঁ, কিন্তু ঠাকুমা আসতাম ওর জন্য আমার সিমরানের সাথে দেখা করতে। সর এখান থেকে। এই যাও, পিছিয়ে গিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে। ঠাকুমা আছে পুরো কারেন্ট। কাকিমা এসে গেছো, কতদিন পর তোমায় দেখছি। প্রণাম নিও কাকিমা। এখনো তুমি রেগে আছো কাকিমা? তোমাকে আশীর্বাদ করতেই হবে। বেঁচে থাকো, আমি না হয় বলে দিলাম। হ্যাঁ কাকু, প্রণাম নিও। আচ্ছা, এখনো এরকম পাহাড়াদারের মতো সোজা দাঁড়িয়ে থাকো। তোমার কোমরে ব্যথা হয় না নাকি? কি হচ্ছে সব? ঠিক আছে, কিন্তু কাকু এটা একেবারে স্ট্রেস। হ্যাঁ, তুমি ভীষণ স্ট্রেসড। তোমাকে রিল্যাক্স করার মতো আমার কাছে অনেক উপায় আছে। একেবারে জাদুই টোটকা, কোনো যোগা না, কিচ্ছু না, কিচ্ছু না। একটা তাস বের করো, একটা তাস। ঠিক আছে, আমি বের করছি। হ্যাঁ, এর এমন কি, আমি না হয় বের করলাম। এই দেখো, এটাই ছিল না তোমার মাথায়? কি কাকু, রাইট? ঠিক বলেছি না আমি? কোনো ব্যাপার না, তুমি রিল্যাক্স করো। আরে তুই, বাবা রে বাবা, দেখো কাণ্ড, কত বড় হয়ে গেছিস। আমার থেকেও বড়। হ্যাঁ, মাফি কই, দেখি 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 বেপে। আরে বাবা, বলেছিলাম না। কিন্তু তুই এরকম শুকিয়ে গেছিস কেন বলতো? তোর দিদিকে দেখ, ওর মতো হতে হবে। খেজুর, মিষ্টি মিষ্টি। জাদু, নে না, নে না, তোর জন্যই তো এনেছি, ধর না। আচ্ছা আয়, ওখানে বসে কথা বলি। আয়, চল চল চল। এই, হাত ছাড় ওর, হাত ছাড়। আচ্ছা ছেড়ে দিলাম, রাগ করছিস কেন? সবসময় বাজে চিন্তা, ছোট বোন না? সম্পর্ক তৈরি না করে কেন এসেছিস বল? হায় হায়, হাতে পায়ে এত বড় হয়েছিস, কিন্তু আত্মীয়দের সাথে কিভাবে কথা বলতে হয় দেখছি আজও তুই শিখলি না। কোনো ব্যাপার না, ভদ্রতা আমি শিখিয়ে দেবো। কি মিষ্টি একটা মেয়েকে বিয়ে করেছিস। ভীর, ছাড় ওকে। দেখ, ঠিকই বলেছিলাম না আমি? ভদ্রতার লেশ মাত্রও নেই একদম তোর মধ্যে। হ্যাঁ, তুই তো বসার জন্য বলবি না। ঠিক আছে, আমি নিজেই বসে পড়ছি। হ্যাঁ, বীর, উনি এরকম অসভ্যতা কেন করছেন? আর উনি কে? অমনজিৎ সিং মহাশয়, তোমাদের ক্যান্ডির বাপ। ওর দিদির বাচ্চার বাপ। এই নতুন আইটেমটা আবার কোত্থেকে এলো? সবার এরকম মুখ চোখ শুকিয়ে কেন গেল বলো তো? গোষ্ঠীর সবার মুখ বাংলার 5। সিমরান, তোমার হাতে কত বছর চা খায়নি, সেই স্বাদ আজও আমার জিভে লেগে আছে। তুমি তো জানো মিষ্টি আমি কত ভালোবাসি। এদিকে আয়, এদিকে আয়। ও করবে কি একটা? এটা চা বানিয়েছিস না শরবত? তোর বাবা টাকা পাঠায়? হ্যাঁ, রোজগার করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, বুঝেছিস? আমি নাচতে ক্যানাডা আসেনি। মা, মা, আমার টয় খোঁজা
খুঁজে পাচ্ছি না। ক্যান্ডি, ক্যান্ডি তুমি বাইরে এসেছো কেন বাবা? যাও ভিতরে যাও, যাও। এ কি করছো সিমি? আমার ছেলের সাথে আমি একটু কথা বলতে দাও। হ্যাঁ, আমার ক্যান্ডি গুবলু সোনা, একদম আমার মতো মুখ। দেখো আমার মুখ বসানো। এ দেখো, তোমার জন্য আমি চকলেট এনেছি। ক্যান্ডি দেখো, এই নাও চকলেট। হ্যাঁ, মাকেও খাইও, নিজেও খেও। খাবে না আমার গুবলু সোনা? দুইটু মুইটু মইটা। মা বলেছে কোনো স্ট্রেঞ্জারের থেকে চকলেট না নিতে আর না কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে। আরে বাবা, মা তো স্ট্রেঞ্জারদের সাথে অনেক কিছু করে। নাও তুমি চকলেট গুলো ধরো। হ্যাঁ, তবে একটা কথা বলি, আমি কিন্তু আদৌ কোনো স্ট্রেঞ্জার নই। আমি হলাম Shut তোমার up! ক্যান্ডির থেকে দূরে থাকবেন। আচ্ছা। ওর জানার দরকার নেই আপনি ওর কে হন। মাহি, ক্যান্ডিকে নিয়ে ভিতরে যা। বাবা, প্লেগো এনেছি তোমার জন্য, একসঙ্গে খেলবো। তোমার মা খেলবে, আন্টিও খেলবে। আরে আমার এই দিদিটাও না সব জায়গায় নিজের নাক গলায়। এখন অবধি তো আমি খুব ভদ্রতা দেখিয়ে আসছি সিমরান। আপনার বৌদিকে একটু বোঝান, কারণ ক্যান্ডির বাবা কিন্তু আসলে আমি। আর সবাই কান খুলে শোনো, কারোর সাহস থাকলে জিজ্ঞেস করে এসে দেখাও যে ওই বাচ্চার বাবাকে। হ্যাঁ? বীর, মারপিট করে কিচ্ছু হবে না। ওকে জিজ্ঞেস করো কি চায়, কি চান আপনি? হ্যাঁ, 5 বছর পর মনে পড়লো আপনি ক্যান্ডির বাবা। বাবা হওয়ার অধিকার দেখাতে এসেছেন। তখন কোথায় ছিলেন যখন একটা মেয়েকে বিয়ের কথা দিয়ে তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়ে গেছিলেন? বাহ বাহ, তখন কিছু মনে হয়নি নিজের দায়িত্বের কথা? আজ অধিকার দেখাতে এসেছেন? হ্যাঁ। কোন সাহসে, কোন অধিকারে? বাহ বাহ, মন ভরে গেল, খুব শান্তি পেলাম। একেই তো বলে বিউটি উইথ প্রিন্স। আসল প্রশ্নটা তো শুধু আপনি করলেন, কিন্তু এর উত্তর আমি শুধু সিমরানকে দেব, কিন্তু একান্তে। অনেকক্ষণ দেখছি তোকে। মারপিট করে কি হবে বীর? পুলিশকে ফোন করো, ওকে এক্ষুনি পুলিশে দাও, তাতেই শায়েস্তা হবে ও। তনু ঠিকই বলেছে ফির, একে তো পুলিশে দেওয়াই উচিত। আমি ফোন করছি। না বাবা, বাবা, বাবা প্লিজ, বাবা প্লিজ পুলিশকে ফোন করো না বাবা। ওকে কোনো বিশ্বাস নেই, ও যে কি বলবে কি করবে তার কোনো ঠিক নেই। ও অনেক দিন ধরে পিছু করছে। তুমি পুলিশকে কিছু জানিও না, ও ক্ষতি করে দেবে। কাকা বাবু, একদম ওর কথা শুনো না তো। তুমি ফোন করো, আর তুই আয় মার আমায়। তাকিয়ে দেখছিস কি, যাতে সারা পাড়া জানতে পারে যে তোমাদের বাড়ির অবিবাহিতা মেয়ে পোয়াতি হয়ে পালিয়ে গিয়েছিল। হে আমার ঢ্যাং ঢ্যাঙে লম্বা না হওয়া শ্বশুর, তোমার পলিটিক্যাল কেরিয়ার তো এমনিতেই নাগরদোলার মতো কেট 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 কেট, আর এখন তো একেবারেই কাট 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 কাট। হ্যাঁ, থুথু দেবে সবাই আপনার মুখে, পুরো পাড়া পুরো শহর, যখন সবাই জানতে পারবে যে আপনার এই মেয়ে কি কি তামাশা দেখিয়েছে। হ্যাঁ কাকাবাবু, তুমি ডাকো, পুলিশ ডাকো। হ্যাঁ, আমাকে ওরা জেলে নিয়ে যাক, আমার কেসটা আরো মজবুত হোক। হ্যাঁ, আর তুই মার না আমাকে, মুখের দিকে তাকিয়ে আছিস কি? মা।